নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি লাউ পোস্তর রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েক রকমের মশলা নিয়েছি। তার মধ্যে এখানে রাঁধুনি, মৌরি, ধনিয়া, এখানে কালো আর সাদা সর্ষে, এখানে জিরে আর এখানে মেথি। এবার প্যান বসিয়েছি, এই মশলাগুলো ভেজে নেব। একটু নেড়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, এখন এগুলি নামাবো। এগুলি আমি পাটায় গুঁড়ো করে নেব। এই যে দেখুন, মশলাগুলো শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এখানে দুটো লাউ নিয়েছি, এর মধ্যে একটা কেটে নেব। এই যে লাউটা কেটে নিয়েছি, দেখুন একদম কচি লাউ। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে, এখন আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই যে লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন আমি রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা, সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা ডালের বড়ি। এগুলি এখন একটু ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি এগুলি নেড়ে দিচ্ছি। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই লাউগুলো এত সুন্দর যে সেদ্ধ হতে বেশিক্ষণ সময়ই লাগে না। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ চিনি। এই রান্নাটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। চিনি দিলাম, তাই আবার একটু নেড়ে দিচ্ছি। লাউগুলো মাখা মাখা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা। পোস্ত বাটা দিলাম, সেজন্য আবার নেড়ে দিচ্ছি। এই রান্নাটা এতই টেস্টি হয়। আলু পোস্ত তো অনেক খেয়েছেন, লাউ পোস্ত একবার খেয়ে দেখুন, এভাবে টেস্টি একটা রেসিপি। এখন আমি এর মধ্যে পোস্তর বাটি ধোয়া একটু জল দিলাম, একটু নেড়ে দিচ্ছি। লাউ সেদ্ধ হয়ে গেছে আর এগুলিও মাখা মাখা হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 5 মিশালি ভাজা মশলার গুঁড়ো। এই মশলার গুঁড়োটার জন্য এই লাউয়ের স্বাদ অনেকটা বেড়ে যায়। রান্নাটা এখন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমি নেড়ে চেড়ে নামাবো। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।